সরকারি হাসপাতালে একদিন ডাক্তার দেখানো মানে একটা গোটা দিন কার্যত নষ্ট হয়ে যাওয়া। আর এই অভিজ্ঞতা সাধারণ মানুষের কাছে নতুন নয়। তার বদলে গড়ে একজন রোগীর চিকিৎসকের থেকে মেলে বড়জোর 2 মিনিট, আর সেই 2 মিনিটের জন্য তাদের অপেক্ষা করতে হয় 3 থেকে 4 ঘন্টা, এবং সেই সঙ্গে যাতায়াতের সময় তো রয়েছেই। সব মিলিয়ে একজন দিনানি দিন খাই মানুষের কাছে একটা গোটা দিন, একটা রুজির দিন হারানো। সেই বাস্তবতার কথা মাথায় রেখেই এবার সকালের আউটডোরের পাশাপাশি বিকেলের আউটডোর অর্থাৎ ইভিনিং ওপিডি চালু করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দপ্তর। সিদ্ধান্ত অনুযায়ী বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত চলবে ইভিনিং ওপিডি। কোথায় কি পরিমাণ লোকবল রয়েছে তা বিচার করেই দ্বিতীয় স্তরের সরকারি হাসপাতালগুলিতে এই পরিষেবা চালু হবে। প্রথম পর্যায়ে রাজ্যের সব সুপার স্পেশালিটি, স্টেট জেনারেল, মহকুমা ও জেলা হাসপাতালে ইভিনিং ওপিডি চালু করার কথা জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। শুরুর দিকে স্ত্রীরোগ, প্রসূতি ও শিশু বিভাগের আউটডোর চালু হবে। পরে সংশ্লিষ্ট বিভাগে ন্যূনতম 4-5 জন চিকিৎসক থাকলে অন্য বিভাগেও ধাপে ধাপে এই পরিষেবা চালু হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বর্তমানে রাজ্যে 14টি জেলা হাসপাতাল রয়েছে। সুপার স্পেশালিটি, মহকুমা ও স্টেট জেনারেল হাসপাতাল মিলিয়ে এই সংখ্যা দাঁড়াচ্ছে 85। এই সমস্ত মাঝারি স্তরের হাসপাতালেই পর্যায়ক্রমে ইভিনিং ওপিডি চালু করা হবে। সোমবার থেকে বালুরঘাট, শিলিগুড়ি সহ একাধিক মহকুমা হাসপাতালে এই পরিষেবা চালু হচ্ছে। তবে এই সিদ্ধান্ত ঘিরে স্বাস্থ্য প্রশাসনের একাংশে ক্ষোভও রয়েছে। একাধিক জেলা ও মহকুমা হাসপাতালের সুপারদের প্রশ্ন, পর্যাপ্ত চিকিৎসক ও কর্মী না থাকলে কিভাবে এই অতিরিক্ত আউটডোর চালানো সম্ভব? পাশাপাশি সন্ধ্যের সময় বহু চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিসের পিক আওয়ার, সেই সময় আউটডোরে তাদেরকে ধরে রাখা যাবে কিনা সেই নিয়েও প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।